আমাদের মুরব্বীদের মাঝে একটা কথা প্রচলিত আছে যে সংসার ভাগ হওয়ার পূর্বে কোনো সন্তান যদি জায়গা জমি কিনে থাকে তাহলে তার প্রত্যেক সন্তানের মাঝে ভাগ হবে। তাদের এই কাজটা কি ইসলামী দৃষ্টিকোণ থেকে সঠিক? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে অনেকে বৃদ্ধ আঙ্গুলে ফু দিয়ে চোখে মাসা করে, এর কোনো ফজিলত আছে কিনা? মৃত ব্যক্তির নামে ৩, ৭, ৪০ দিনে যে খাবার খাওয়ানো হয় এটা কি সঠিক? এ ব্যাপারে হাদিস কোরআন কোনো ফজিলত আছে কিনা? এরপর প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় এবং তার পরিবারের লোকেরা সামর্থ্য থাকা সত্ত্বেও যদি তাৎক্ষণিক পরিশোধ না করে তাহলে তার জানাজার নামাজ পড়া যাবে কিনা? আর যদি ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা না থাকে এমন অবস্থায় করণীয় কি? ভালো করে শুনে রাখেন। ঋণ নিয়েছেন কারোর কাছে, দোষের কিছু নাই, শুধুই ঋণ নিবেন না, সুন্নাহ সম্মত যে ঋণ আছে, হালাল যে ঋণ আছে সেটা নিবেন। ঋণ নেওয়ার পর ঋণের টাকা পরিশোধ করে দিবেন। কোনো কারণে ঋণ পরিশোধ করার মতো আপনার ক্ষমতা নাই, চেষ্টা করবেন আপ্রাণ ভাবে। অনেকে আছে এসে বলে, হুজুর একটু দোয়া শিখাই দেন। কিসের দোয়া ভাই? বলে অনেক ঋণ হয়ে গেছে তো আল্লাহ যেন ঋণ পরিশোধ করে দেয়। তো আমি মাঝে মধ্যে দোয়া আছে হাদিসে শিখাই দেই, আবার মাঝে মধ্যে বলি, ভাই আপনার ঋণ কত? বলে এত। আপনার কি আছে? আমার কিচ্ছু নেই। পরে এবার ভালো করে জেরা করলে দেখা যায় ওনার অনেক জমি জমা আছে মাশাআল্লাহ, ওনার অনেক সহায় সম্পত্তি আছে মাশাআল্লাহ। তো বললাম এগুলো বিক্রি করে আপনি ঋণ দেন। বলে হুজুর জমি জমা বেশি ঋণ দেওয়া যায়? তার মানে উনি চাচ্ছেন ওনার কিছু অতিরিক্ত টাকা আসবে, সে উৎমা টাকাতে উনি কি দিবেন? ঋণ দিবেন। জীবনেও এটা ঋণ পরিশোধের চেষ্টা হবে না। আমার শেষটুকু, শেষ সম্বলটুকু বিক্রি করলেও ঋণ দেওয়ার চেষ্টা করতে হবে। এর নাম ইসলাম। যদি ঋণ নিয়েছেন, দেন নাই, ঝুলায় রাখছেন দিবেন দিবেন করে, এরপর আপনার মৌত হয়ে গেছে, ইচ্ছাকৃত গড়িমসি করেছেন, মাতালুল গানি যুলমুন হাদিসে আসছে, ধনী ব্যক্তি মানুষকে ঘুরে এটা জুলুম হবে। এর কারণে আপনার মৃত্যুর পর আপনার জানাজা এলাকার সম্মানিত ব্যক্তিরা, মুরব্বীরা, নেতৃবৃন্দরা, ইমাম সাহেব নিজে পড়াবেন না, মুয়াজ্জিনকে দিয়ে পড়াবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লোক ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে তার জানাজা তিনি নিজে পড়তেন না। তবে তিনি মুসলমান, বেঈমান না, যেহেতু ঈমান আছে এই জন্য অন্যদেরকে বলতেন তোমরা জানাজা পড়ো, তিনি পড়তেন না। আত্মহত্যাকারী জানাজা তিনি পড়তেন না, যাতে করে মানুষ এই কাজগুলো করতে 10 বার চিন্তা করে। তো আমাদের সমাজে গণ্যমান্য ব্যক্তিরা অ্যাভয়েড করবে, বিশেষ করে যারা অবহেলা করেছে। ঋণগ্রস্ত ব্যক্তির যে রূহ, এই রূহ ঝুলন্ত থাকে। এই রূহ কি থাকে ভাই? ঝুলন্ত থাকে, তার আত্মা ঝুলন্ত থাকে। এই জন্য ঋণ দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, কেউ ঋণগ্রস্ত ছিল, চেষ্টা করছে, তার কোনো ত্রুটি ছিল না, বেচারার আসলেই কিছু নাই, সেটা ভিন্ন কথা। আল্লাহ তাআলা অবশ্যই তার মাফের ব্যবস্থা করবে এবং তার জন্য সবাই দোয়া করতে হবে। ওয়ারিসরা যদি গড়িমসি করে এটা তাদের ত্রুটি। আর কেউ ঋণ নিয়েছেন, ওয়ারিসরা গড়িমসি করতে পারে জানেন, বা পারুক বা না পারুক, করুক বা না করুক, আপনার দায়িত্ব হলো ওসিয়ত করে যাও, বাবারে আমার মৃত্যু হয়ে গেলে অমুক অমুক আমার থেকে টাকা পাবে, আমার সম্পদ বেঁচে দিবা। তিনি যদি নাও বলেন, তারপরে তার সম্পদ বিক্রি করে 1 নম্বর ওয়ারিসদের কর্তব্য হলো বাবা মার ঋণ, মৃত ব্যক্তির ঋণ পরিশোধ করা। তারপরে থাকলে তারা ভাগযোগ করবে। মৃত ব্যক্তির নামে ৩, ৭, ৪০ দিনে যে খাবার খাওয়ানো হয় এটা কি সঠিক? এ ব্যাপারে হাদিস কোরআন কোনো ফজিলত আছে কিনা? মৃত ব্যক্তির মারা যাওয়ার পর তার যারা ওয়ারিস, মনে করেন কেউ মারা গেলেন, তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এলাকাবাসী খাওয়াবে, এটা হলো সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর মৃত্যুর পর বলেছেন, তোমরা তার পরিবারের জন্য খাবার তৈরি করো, কারণ তারা বিপদে পড়ছে, তাদের এখন মন খারাপ, রান্না করার পরিবেশ নাই। আমাদের দেশে খাওয়ায় ঠিকই, একবেলা দুবেলা খানা পাঠায়, ঠিক না? এরপরে বলে খাওয়ায়নি, 2-4 বেলা খাওয়ায়নি, এরপরে বলে 3 দিন হয়েছে, 7 দিন হয়েছে, 40 দিন হয়েছে, এবার পুরো এলাকাবাসীরে খাওয়া তোমরা। সুদে আসলে এরপর উঠায়, ঠিক না ভাই? ঠিক। সবচেয়ে বড় বেদাত গুলোর মধ্যে একটা হলো এটা এই দেশে, যে মানুষ মারা যাওয়ার পরে যারা আত্মীয় স্বজন হারাইছে তারা পুরো এলাকাবাসীতে গরিব খাওয়ানোর নাম হলো গরিব খাওয়ানো। আসলে গরিবের নাম গন্ধ নাই, গরিবের চাইতে বরং আরো কি থাকে বেশি? ধনী থাকে বেশি। গরিবের বলে তোরা দূরে থাক, আগে চেয়ারম্যান সাহেব খেয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। ভাইরা আমার, কোন মানুষের মৃত্যুর পর যারা প্রিয়জনকে হারাইছে তাদেরকে এলাকাবাসী খাওয়াবেন যত পারেন, কিন্তু তাদের কাছ থেকে কোনো খাওয়া দাবি করবেন। অনেকে না খাওয়াইলে এলাকাবাসী মন খারাপ করে বলে, কি ছেলে মেয়ে রেখে গেল রে, একটু কারোর হাতও ধোয়াইলো না। আছে না? এগুলা কত বড় লজ্জার কথা। আপনার হাত ধোয়াইতে হবে কেন? আপনি হাত ধোয়ার জন্য পানি পান না? আসলে খাওন চায়, এটা কেমন কথা ভাই? আমি আমার বাবাকে হারাই এমনি মনে বেদনায় আছি, আবার গরু জবাই করে খাওয়াবো? আরে খাওয়াই তো মানুষ ফুর্তির চোটে, আমি কি খুশি যে আমার বাপ মারা গেছে? এগুলা মূর্খতা, অজ্ঞানতা, এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এগুলা কোনো সুন্নাহ নয়। তাহলে কি করতে হবে? আপনি আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, তার সওয়াবের জন্য যদি খাওয়াইতে চান তো ওই খাবারটা গরিব দুঃখীদেরকে দেন। দিন ঠিক করা ছাড়া এমনি যখন মনে চায় তখন, 1 বছর পরে, 6 মাস পরে, আপনার যখন খুশি
খাবার দিতে হবে এমন কোনো কথাও নাই। টাকা দেন, পয়সা দেন, একজন একটা টিউবওয়েল গেড়ে দেন, একটু রাস্তা বানায় দেন, মানুষের কষ্ট হচ্ছে রাস্তাটা বাধাই করে দেন, আপনার বাবা সব পাবে, মা সব পাবে। ওই তামাশার খানা আনুষ্ঠানিকতা খাওয়ায়েন না। যারা পড়ালেখা জানেন, নেট গুগল বুঝেন, তারা শ্রাদ্ধ লিখে শ্বাস দিবেন। তালিবলা আকার দয়ের পিঠে বড় ধ, শ্রাদ্ধ। এরপরে লেখা আসলে দেখবেন আমাদের হিন্দু ভাই বোন যারা আমাদের সমাজে আছেন আশেপাশে, হিন্দু ধর্ম মতে শ্রাদ্ধ বলতে একটা কথা আছে। সেটা কি? সেটা হলো কোনো মানুষ মারা গেলে হিন্দু ধর্ম মতে ওই ব্যক্তি যে মারা গেছে তার তরফ থেকে তার আত্মীয় স্বজনরা, এলাকাবাসী এবং সবাইরে খাওন না দিলে ওরে নাকি স্বর্গে খাওন দেয় না। এটা তাদের ধর্মের কথা। তো আল্লাহ জানে ওখান থেকে কি মুসলমানদের মধ্যে এটা ঢুকলো কিনা। তাহলে কোরআন হাদিসে কোথাও এরকম কোনো কথা নাই যে কোন সাহাবীর বাপ মারা গেছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন, মদিনাবাসীকে সাহাবীরা খাওয়াইছেন, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। ইসলাম হলো কোরআন হাদিসে মানার নাম। বাপ দাদা কি করছে, সারা দেশে মানুষ কি করে, এটা করার নাম ইসলাম না। মানে হলে সুন্নাতের পক্ষে দাঁড়াতে হবে, বেদাতের বিরুদ্ধে মানুষকে বোঝাতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে অনেকে বৃদ্ধ আঙ্গুলে ফু দিয়ে চোখে মাসা করে, এর কোনো ফজিলত আছে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে কি করতে হবে ভাই? দুরূদ পড়তে হবে। দুরূদ পড়বেন, তার নাম শুনছেন সাথে সাথে তার জন্য দোয়া পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তার প্রতি রহমত নাজিল করেন। ব্যাস, এটাই ডিউটি। এটা না করে আপনি ফু দেন, চুমা খান, এগুলো লাভ নাই। আপনার আঙ্গুলে, আপনার হাতে জীবাণু থাকতে পারে, এখানে চুমা খেয়ালে আরো চোখ ঘষলে বরং আরো চোখে উঠতে পারে, আরো রোগ হইতে পারে। কথা কি বুঝাতে পারছি? আমাদের অনেক ভাইরা এই চুমা খাওয়া বা চোখে দেওয়া, ফু দেওয়া, এগুলোর সপক্ষে অনেক আজগুবি বই পুস্তকে দলিল আদিল্লা হাজির করে। ভাই, এই ব্যাপারে যদি কোনো দলিল প্রমাণ থাকে, কোরআনে থাকতে পারে, অথবা কোরআনে যদি এত খুচরা বিষয় না থাকে, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত বহু হাদিস আছে, তার হাদিস গ্রন্থগুলো থাকবে, বুখারী থাকবে, মুসলিমে থাকবে, তিরমিজি থাকবে, নাসাই থাকবে, ইবনে মাজাহ থাকবে, আহমদে থাকবে, আবু দাউদে থাকবে। এরকম কোন হাদিস গ্রন্থ নাই, কোথাকার কোন বিদগুটে কি নিয়ে আসে ওখানে দেখায়। তো এরকম তো আপনি অনেক কিছুই আনতে পারবেন দুনিয়াতে। মুসলমান অনুসরণ করবে কিসের? কোরআন এবং সুন্নাহর, হাদিসের। অতএব এর মধ্যে থাকলে আপনি অবশ্যই করেন, কিন্তু এর মধ্যে নাই। আমাদের মুরব্বীদের মাঝে একটা কথা প্রচলিত আছে যে সংসার ভাগ হওয়ার পূর্বে কোনো সন্তান যদি জায়গা জমি কিনে থাকে তাহলে তার প্রত্যেক সন্তানের মাঝে ভাগ হবে। তাদের এই কাজটা কি ইসলামী দৃষ্টিকোণ থেকে সঠিক? ভুল। সংসার ভাগ হওয়ার আগে আপনার একটা ছেলে বড় হয়েছে, সে নিজে নিজে কামাই করে নিছে, এরপর জমি কিনছে, তার এই জমির ভাগ সব সন্তানকে দিতে হবে এমন কোনো কথা কেন সবাইকে দিবে? ওরা ছোট আছে, ওরা বড় হয়ে ওরা উপার্জন করবে, যার যতটুকু নসিব আছে সে ততটুকু কামাই করে নিবে। হ্যাঁ, বাবার টাকা দিয়েই সে ব্যবসা করে, বাবারই দোকান সে চালায়, ওই টাকা দিয়ে সে জমি কিনছে, ওইটা সবার ভাগ হবে, কারণ ওইটা তো বাবার। অতএব বাবারটা সব সন্তান পাবে। কিন্তু সন্তান নিজে একটু উপার্জন করছে, অনেক সন্তান আছে বাপের টাকায় বিদেশ গেছে, তার কর্তব্য হলো বিদেশ যাওয়ার পরে বাপ জমি বিক্রি করে পাঠাইছে, ওই টাকাগুলো পাঠায়া বাবার জমি কিনে দিবে বা ওই টাকা পরিশোধ করে দিবে। এরপরে যে উপার্জন করবে সেটা দিয়ে ভাই বোনের খেদমত করবে, বাপ মার খেদমত করবে, পাশাপাশি নিজের জন্য জমি রাখবে, ওই জমিতে ভাই বোন ভাগ বসাইতে পারবে। আমাদের দেশে বিদেশিদের যে কি কপাল পোড়া পোড়া, সারা জীবন তো কামাই করে আর জমি কিনতে থাকে, ভাই বোন ওই দোকানে দোকানে আড্ডা মারে, টোটো করে ঘুরে, আর ওই ভাইয়ের জমির ভাগ বসে বসে থাকে। আছে না নেই? অনেক বাপ মায়ের কাজ করে। খবরদার, এটা করবেন না। কার কতটুকু হক বুঝে সে অনুযায়ী করবে।